আমরা জানবো রিলেটিভ মাইনরের কনসেপ্ট। প্রথমত তার জন্য জানতে হবে বার কর্ড, সা মা আর পা। আমরা এটা শিখেছি, সায়ের কর্ডটা যদি ই শেপের হয় কোনো একটা ফ্রেটে, যে কোনো একটা ফ্রেটে, তার মায়ের কর্ডটা হবে এ শেপের ঠিক একই ফ্রেটে, আর পায়ের কর্ডটা হবে এক ঘর দু ঘর পরে। তাহলে সা মা পা সেট হয়ে যাওয়ার পরে রিলেটিভ মাইনর বার করা খুব সহজ। সাইড থেকে যে কর্ডটা মেজর কর্ডটা আছে তার থেকে 3 ঘর আগে, মানে 1 ঘর 2 ঘর 3 ঘর। এক্ষেত্রে বার ধরার প্রয়োজন নেই, তাই বার ধরলাম না, কিন্তু এটা অন্য জায়গায় হলে বার ধরতে হতো। তাহলে এটা হচ্ছে ই মাইনর হয়ে গেল জি এর ক্ষেত্রে রিলেটিভ মাইনর প্রথম। আর মায়ের ক্ষেত্রে যে কর্ডটা আছে তার থেকেও -3, 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে এটা এ মেজর হয়ে গেল, বার ধরার প্রয়োজন নেই, কিন্তু অন্য প্লেটে ধরতে হবে। আর এই কর্ডের ক্ষেত্রে 3 ঘর আগে 1 2 3 মাইনর কর্ড হয়ে যাবে, মানে যেটা ই শেপে ছিল ওটা ই শেপেই থাকবে, মাইনর হয়ে যাবে। যেটা এ শেপে ছিল সেটা এ শেপেই থাকবে, কিন্তু তার মাইনর হয়ে যাবে, মানে এ মাইনরের শেপে হয়ে যাবে। এইভাবে আমরা রিলেটিভ মাইনরগুলোকে সহজে বাজাতে পারবো যে কোনো জায়গা থেকে, ই শেপের কোনো স্কেল হলে।